হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এই প্রথমবার কাঁচা লঙ্কা চিকেন। তার জন্য দেখো আমি এখানটাতে কিন্তু 2.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। আর যা যা লাগবে চলো তোমাদের চট করে দেখিয়ে নিই। এই যে পেঁয়াজ কুচি, আর তার সাথে কিন্তু ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে নিয়েছি, আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে কিন্তু আমি আদা আর রসুন একবারে পেস্ট করেছিলাম। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে গরম হয়ে যাওয়াতেই তার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে কিন্তু আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, কারণ আমি তেলেই একবারে লবণ হলুদ দেব। এই যে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এবার পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিয়েছি, কারণ আলুতে প্রচণ্ড পরিমাণে লবণ লাগে। প্রথমে অল্পই দিয়েছি, মাংসতে তো দেবই না, সেগুলো পরে টেনে নেবে। এই যে এবার আমি ভালো করে ভেজে নেব। অনেকে জানো তো কি করে, এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে তো আমার কাঁচা লঙ্কার ভাবটাই থাকবে না। আর শুকনো লঙ্কা না বেশি খাওয়া ভালোও না, গুঁড়ো মশলা বেশি খেলে না বুকটা জ্বলে। তারপরে দেখো আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি একটা বাটিতে এই আলুগুলো তুলে নিয়েছি, আর এই গরম তেলে কিন্তু আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম না, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। দেখো টুক করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানটাতে 4টে ছোট ছোট পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এবার এটাই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো না যতক্ষণ একটু গলে আসবে ততক্ষণ কিন্তু আমাকে এই নাড়িয়ে যেতে হবে। দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করছিলাম, আর পেঁয়াজগুলো যেহেতু একটুখানি সরু সরু করে কাটা হয়নি, তাই খুন্তি দিয়ে ভালো করে আমি থেতলে নিচ্ছিলাম। এটা আমার অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার পরে যে একটু একটু গলে এসেছে, এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের, সেটাই দিয়ে দিলাম। পুরো একদম সবুজ কালার দেখতে পাচ্ছ, কারণ পুরোটাই কাঁচা লঙ্কা, একটাও আমি পাকা লঙ্কা ইউজ করিনি। আর এটাই দেখো আমি ভালো করে যখন নাড়ালাম না, পুরো একদম সবুজ ভাব হয়ে রয়েছে। তাই এর মধ্যে কালারের জন্য কিন্তু আমি হলুদ অ্যাড করলাম, আর একটুখানি যাতে লাল লাল হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা পরিমাণে মাংস, আমার অনেকটা পরিমাণেই লবণ লাগবে। আর তারপরে একটুখানি জিরের গুঁড়ো দিলাম, একদম কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি। মাংস আন্দাজে কিন্তু আমার মশলার পরিমাণ একদমই কম, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব, না হলে কি বলো তো কাঁচা কাঁচা মশলার গন্ধ বেরোয়। তারপরে দেখো আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, একটু ঝাল ঝাল আনার জন্য। আর আমি তো বুঝতে পারছিলাম না যে কাঁচা লঙ্কায় কতটা পরিমাণে ঝাল হবে, তাই একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর এখানটাতে দেখো কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে, একটু লাল লাল ধরনের এসেছে। আর তারপরে আর একটু লাল করার জন্য আমি এর মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করেছি, কারণ চিনি অ্যাড করলে স্বাদেও ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। মশলাগুলো নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছিলো বলে আমি কিন্তু একটুখানি জল অ্যাড করেছি। আর জল অ্যাড করে আমি এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কাঁচা যে স্মেলটা থাকে সেটা না থাকে। একদম প্রপারলি ভাবে কুক হওয়ার পরেই দেখো আমি এর মধ্যে কিন্তু মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালো করে ফুটছিল, তার মধ্যেই আমি মাংসগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আবার আর একটা প্রসেসেও করা যায়, মাংসর সাথে একবারে সব কিছু ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একবারেও করা যায়। ওইভাবে কিন্তু আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এটা একটু অন্যরকম ভাবে দেখালাম। দেখো মশলাগুলো এখন ভালোভাবে লেগে যাবে, তার জন্য কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম, আর মাংসের গায়ে কিন্তু সব মশলাগুলো লেগে যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালোবাসো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কি কি ধরনের রেসিপি দেখতে চাও, আমি সেটা কিন্তু করার ট্রাই করব। আর তারপরে দেখো মশলাগুলো যেই লেগে গেছে ভালোভাবে, তারপরে আমি মিট মশলাটা অ্যাড করলাম, কারণ কেন বলো তো, না হলে মাংসের যেই একটা কাঁচা গন্ধ থাকে না, মাংসের স্মেলটা বেরোবে। মিট মশলাটা অ্যাড করলে মাংসের গন্ধটা বেরোয় না। আর এইখানটাতে দেখো নিচে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ছে, আর তারপরে দেখবা এই কষতে কষতে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, কারণ অনেকটা তেল ছিল মাংসে। আর মাংসের এই জল দিয়ে আমি পুরো কষিয়ে নেবো একেবারে। আমি কিন্তু ভেতরে একটুও জল অ্যাড করিনি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এইটাই আমি প্রায় আধা ঘন্টা ধরে নাড়াচাড়া করে পুরো একদম ভালো করে কষিয়ে ফেলেছি। আর একটা কথা জানো তো, যতক্ষণ ধরে মাংসটা তুমি কষবে তত মাংসটা সফট হবে আর তত টেস্ট হবে। তারপরে যখন পুরো একদম ঝোলটা শুকিয়ে গেছে, ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, কারণ আলুগুলোতেও মশলাটা আমার একটুখানি লাগাতে হবে। আর সাইডেই কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। মাংসেতে না গরম জল দিলেই বেশি ভালো হয় এমনি নর্মাল জলের থেকে। তো আমি গরম জল দিয়ে দিয়েছি। আমার মনে হলো যে পরিমাণটা মাংসের তুলনায় কম হয়ে গেছে,
তাই আমি আর একটু গরম জল করে নিলাম, তারপরে ওর মধ্যে আমি আর একটু জল অ্যাড করেছিলাম, নাহলে দেখো মাংসগুলোই ওপর হয়ে রয়েছে। আর এটা যখন ফুটবে তখন আলুতে আরও জলটা চুষে নেবে, একদম পুরো টাইপের গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আর এখানটাতে দেখো আমি কিন্তু আর একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো কতটা সুন্দর এসেছে না কালারটা। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে।